গণভবনের মালিক এবং বাইতুল মোকাররমের খতিব একসাথে পালাইছে। গত 16 বছর ধরে আমাদের রাষ্ট্র কাঠামোকে বিক্রি করে দেওয়া হয়েছে। হাসিনা ছিল এই ভারতের বেতনভুক্ত কর্মচারী। বাংলাদেশ যাদের বিপক্ষে, ভারত তাদের পক্ষে। আপনাদেরকে মিডিয়াকে বলতে হবে, পলাতক ফেসিবাদী শেখ হাসিনা। হাসিনা কি বিদায় নিয়েছে? হাসিনা পালাতে বাধ্য হয়েছে। ইতিহাসে কোন একটা বিপ্লব হয়েছে যেখানে গণভবনের মালিক এবং বাইতুল মোকাররমের খতিব একসাথে পালায় চলে গিয়েছে? অর্থাৎ এত অধপতন একটা রাষ্ট্রের কখনোই হয়নি। গত 16 বছর ধরে আমাদের রাষ্ট্র কাঠামোকে বিক্রি করে দেওয়া হয়েছে এবং হাসিনা ছিল এই ভারতের বেতনভুক্ত কর্মচারী। হাসিনা দিল্লি থেকে যে প্রস্তাব, যে এজেন্ডা বাস্তবায়ন হতো, সে প্রতিনিধি হিসেবে, রিপ্রেজেন্টেটিভ হিসেবে সেটা বাংলাদেশে বাস্তবায়ন করত। সেই জায়গা থেকে এই হাসিনার গত 16 বছরের প্রশাসন, আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, রাষ্ট্র কাঠামো, মসজিদ থেকে মন্দির, পতিতালয় থেকে সচিবালয়, সবকিছুকে সে হচ্ছে ফেসিবাদী শক্তির মধ্য দিয়ে সে হচ্ছে এককেন্দ্রিক করে ফেলেছিল। এজন্য সেটি কাটাতে কিছু সময় লাগবে, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, কিন্তু সেটা রিস্টোর করার জন্য প্রয়োজনীয় অগ্রগতিও রয়েছে। সেটা আমাদের প্রত্যাশিত নয়। আমরা চাই এই প্রত্যাশিত অগ্রগতি দ্রুততম সময়ের মধ্যে হোক। আর যারা বাধা দিচ্ছে, যারা যদি অগ্রগতিতে কোনো রাজনৈতিক পক্ষ, এই ফেসিবাদের কোনো পক্ষের শক্তি এবং অভ্যুত্থানের বিপক্ষের শক্তি কেউ যদি বাধা দিয়ে থাকে, তাদের পরিচয় এই জাতির সামনে দেখেন। মতবিরোধ হয় নাই, মত পার্থক্য হয়েছে। এটাই গণতন্ত্রের সৌন্দর্য। গণতন্ত্র, সবাই কোনো বিষয়ে একমত, এটা একটি অস্বাভাবিক অবস্থা। এবং এটা হচ্ছে হাসিনার স্ট্র্যাটেজি। হাসিনার স্ট্র্যাটেজি হচ্ছে পুরো দেশকে, পুরো জাতিকে, একদম জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে মুজিববাদে বিশ্বাস করানোর জন্য তার প্রক্রিয়া ছিল। এটি হচ্ছে হাসিনার স্ট্র্যাটেজি, মাফিয়া স্ট্র্যাটেজি, মাদার অফ টেরর স্ট্র্যাটেজি। আমরা এই মাদার অফ টেরর স্ট্র্যাটেজি থেকে বেরিয়ে এসে আমরা মনে করি স্মরণকালে 1971 পরবর্তী সময়ে, পাকিস্তান এবং ব্রিটিশ পরবর্তী সময়ে স্মরণকালে সবচেয়ে বেশি যদি বাক স্বাধীনতা এবং নিজের মতামত প্রকাশ করার মতো একদম স্বাধীনতার যেই সর্বোচ্চ স্বাধীনতা এই সময়ের মধ্যে আমরা পাচ্ছি। সেই জায়গা থেকে ছাত্রদল, যারা এই ফেসিবাদের একটা দীর্ঘ লড়াই রয়েছে, একটি সংগ্রাম রয়েছে, তারা তাদের মত পার্থক্য জানিয়েছে কিছু প্রিন্সিপালসের বিষয়ে। সেই মত পার্থক্যগুলোকে আমরা ওয়েলকাম জানাই। আমরা আলোচনার মধ্য দিয়ে এই মত পার্থক্যের যে দূরত্ব, সেটা দূরত্ব কমিয়ে আনতে পারবো বলে আমরা বিশ্বাস করি। ভারত ইতিমধ্যে পরিচিত হচ্ছে আমাদের কাছে যে হাউস অফ টেরোরিস্ট। তারা হচ্ছে, ভারত হচ্ছে হাউস অফ টেরোরিস্ট। জঙ্গিবাদের একটা আস্তানা হচ্ছে ভারত। আমরা যারা সেফ হাউস অফ দ্য টেরোরিস্ট, সেফ হাউস। আমরা যাদেরকে প্রত্যাখ্যান করেছি, ছাত্র নাগরিককে যারা প্রত্যাখ্যান করেছে, ছাত্র নাগরিক যাদেরকে প্রত্যাখ্যান করেছে, ভারত তাদেরকে শেল্টার দিচ্ছে। সুতরাং ভারতের অবস্থানটা আমাদের কাছে স্পষ্ট। বাংলাদেশ যাদের বিপক্ষে, ভারত তাদের পক্ষে। সুতরাং ভারতের এই যেই ডিপ্লোম্যাটিক স্ট্র্যাটেজি, এই স্ট্র্যাটেজি আমাদের কাছে প্রশ্নের। আমরা তাদেরকে এই ডিপ্লোমেসিকে আমরা প্রশ্ন করি। তারা এই স্বাধীনতা, সার্বভৌমত্বকে তারা প্রশ্ন করছে। এখন আমরা দেখছি হাসিনা এবং হাসিনা গং, এই পুরো শক্তি ভারতের রাষ্ট্র কাঠামোর সুবিধা নিয়ে, ফাইন্যান্স নিয়ে, তাদের মিডিয়াকে ব্যবহার করে বাংলাদেশের বিপক্ষে তাদের অবস্থান চালিয়ে যাচ্ছে। সেই জায়গাতে আমরা আমাদের আন্দোলন অব্যাহত রাখছি, লড়াই সংগ্রাম অব্যাহত আছে। একই সাথে সাথে আমাদের মিডিয়াতে আপনারা যারা রয়েছেন, আপনাদের সরব উপস্থিতি আমাদের প্রয়োজন। আপনারা এখনো পর্যন্ত দেখছি বাংলাদেশের মিডিয়া এখনো পর্যন্ত আপনারা এই খুনি হাসিনাকে, ফ্যাসিস্ট হাসিনাকে আপনারা সাবেক প্রধানমন্ত্রী হাসিনা হিসেবে সম্বোধন করেন, যেটি আমাদেরকে জাতি হিসেবে বিব্রত করে। আপনাদেরকে এই যে শব্দের জায়গা থেকে, আপনাদের প্রচারের জায়গা থেকে আপনাদেরকে মিডিয়াকে বলতে হবে, পলাতক ফেসিবাদী শেখ হাসিনা। যতক্ষণ পর্যন্ত এই পলাতক ফেসিবাদী, আপনারা বলেন যে মিডিয়াতে যে হাসিনা বিদায় নিয়েছে, হাসিনা কি বিদায় নিয়েছে? হাসিনা পালাতে বাধ্য হয়েছে, হাসিনা পালিয়ে গিয়েছে। সুতরাং এই বিষয়গুলো আপনারা মিডিয়াতে আপনাদের জোরালো বক্তব্য অব্যাহত রাখতে হবে।